नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर मालाई गुजिया पिठे। और देखते पाच्छेन बंधुरा पिठेगुलो कतटा नरम हयेछे और देखते जेमन कालारफुल हयेछे खेतेও किन्तु खूबই सुस्वादु हयेछे, कोनोभावेई भेंगे जायनि। आसुन ताहले देखे निই रेसिपिटा आमी किभाबे करब। प्रथमे एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाइये दिए दिलाम एक ग्लास जल और दिए दिलाम हाफ चामच लवण दिए एटाके हाई हिटे भालोभाबे फुटते देब। जलटा भालोभाबे फुटे उठेছে। एबार आमी दिए दिलाम एर मধ্যে 400 ग्राम गोविंदभोग चालेर गुड़ो। लो फ्लेमे रेखे एबार एटाके जलेर संगे मिशिए दिए 5 থেকে 6 मिनट सब समय नाड़ाचाड़ा करे रान्ना करे निते हबे। ताते करे चालेर गुड़ोटा भालोभाबे सिद्ध हये जाबे और चालेर गुड़ोर मध्य थेके जे काँचा गन्धटा आछे सेटाও चले जाबे। 5-6 मिनट चालेर गुड़ोटाके रान्ना करे नेওয়ার पर चालेर गुड़ोर कालारटा चेंज हये गेছে और एटा भालोभाबे सिद्ध हये गेছে और काँचा गन्धও चले गेছে। एबार एटाके नामिয়ে नेब। चालेर गुड़ोटाके एकटा पात्रे नामिয়ে এখন এটাকে হালকা ঠান্ডা হতে দেব। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর হালকা গরম আছে। এই অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেমন লুচি পরোটা বানানোর জন্য ময়দা বা আটাকে ভালো করে ময়াম করি প্রথমে, এটাও কিন্তু সেভাবে করেই মেখে নিতে হবে। তাতে করে গুজিয়াগুলো বেশ নরমও হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে আর বানানোর পরে কোনোভাবে ভেঙেও যাবে না। এভাবে করে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রথমে মেখে নিতে হবে। 5-6 মিনিট ভালোভাবে মেখে নিয়েছি। এবার হালকা উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে ডোটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে করে সময় ধরে মাখতে হবে আর অল্প অল্প জল দিয়েই ডোটাকে মাখতে হবে। তাতে করে ডোটা ভালোভাবে মাখাও হবে আর ভালোভাবে ঠাসাও হবে। যত ভালোভাবে মাখা হবে আর ঠাসা হবে এটাকে তত ভালোই কিন্তু হবে গুজিয়াগুলো খেতে আর তৈরি করার সময় কোনোভাবে ভেঙেও যাবে না। এভাবে করে ভালো করে মেখে নেব। 10 মিনিট ধরে মেখে ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার একটা হালকা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার তৈরি করে নেব গুজিয়ার জন্য নারকেলের পুর। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 200 গ্রাম খেজুরের পাটালি গুড় আর দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো আর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে লো ফ্লেমে রেখে প্রথমে গুড়টাকে গলতে দিতে হবে। গুড়টা ভালোভাবে গলে গেছে আর নারকেলের সঙ্গে মিশে গিয়ে একটা সুন্দর কালারও এসেছে। এবার এটাকে হাই হিটে রেখে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। তবে বেশি আঠালো করলে হবে না, মিডিয়াম করে এটাকে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল নারকেলের পুর। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেলের পুরটা কিন্তু খুব বেশি আঠালো হয়নি, ঝুরঝুরেই আছে। নারকেলের পুরটাকে থালায় নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর আবারও ডোটাকে হালকা হাতে একটু মেখে নিতে হবে। হালকা হাতে মেখে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর একটা বাটিতে আর এটা ঠান্ডা করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণ ডো। এভাবে করে হাতের সাহায্যে গোল করে নিয়ে হালকা হাতে 2 হাতের সাহায্যে আবারও গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। নিয়ে 2 হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একটা লুচির আকারে গড়ে নিতে হবে। আর এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না, চারিদিকটা যেন সমান হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা লুচির আকারে গড়ে নিয়েছি এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ নারকেলের পুর। আর এখানে অনেকটা পরিমাণ নারকেলের পুরই দিতে হবে, তাতে করে গুজিয়াগুলো বেশ সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিয়েছি নারকেলের পুর। এবার হাতটাকে একটা কাপড়ে মুছে নিয়ে ভালো করে গুজিয়াগুলোকে
সিল করে দিতে হবে। তাতে করে গুজিয়াগুলো হাই হিটে ফুটতে দিলেও কোনোভাবে ভেঙে যাবে না। এভাবে করে প্রথমে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে গুজিয়ার। তারপরে আবারও এটাকে চেপে চেপে এভাবে করে মুড়ে দিতে হবে। তাতে করে গুজিয়াগুলো রান্না করার সময় কোনোভাবে ভাঙবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে গুজিয়ার মুখটা সিল করে দিচ্ছি। ঠিক এভাবে করেই সময় ধরে আস্তে আস্তে গুজিয়াগুলোকে তৈরি করে নিতে হবে। আর গুজিয়া যত ভালো তৈরি হবে আর রান্না করার সময় ভেঙেও যাবে না। আর গুজিয়াগুলো একটু বাঁকা ধরনেরই হতে হবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল গুজিয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা গুজিয়ার ডিজাইনটা কত সুন্দর লাগছে। এভাবে করে আবারও একটা আমি গুজিয়া বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেশ কিছুটা ডো নিয়ে নিলাম আর দু হাতের সাহায্যে হালকা হাতে গোল করে চ্যাপটা করে নিয়ে এভাবে করে দু হাতের সাহায্যে চেপে চেপে একটা লুচির আকারে গড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে গড়ে নিচ্ছি এটাকে। কোথাও মোটা বা কোথাও পাতলা নয়, চারিদিকটা যেন সমান থাকে। আবারও দিয়ে দিলাম নারকেলের পুর, বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে এটাকে ভালো করে সিল করে নিতে হবে। আর মুখটা ঠিক এইভাবে সিল করতে হবে। প্রথমে এটাকে দু হাতের সাহায্যে চেপে এভাবে করে চেপে চেপে মুখটাকে সিল করতে হবে। তাতে করে গুজিয়াগুলো ভালো তৈরিও হবে আর কোনোভাবে ভেঙেও যাবে না। ভালোভাবে প্রথমে মুখটা বন্ধ করে দিয়েছি, এবার আবারও ঠিক এভাবে করে বন্ধ করে দিতে হবে। তাতে একটা সুন্দর ডিজাইনও হচ্ছে আর মুখটাও ভালোভাবে সিল হয়ে গেল। দিয়ে দুদিকটা এভাবে চেপে দিতে হবে। আর এরকমই হবে গুজিয়াগুলো বাঁকানো। এভাবেই সব গুজিয়া তৈরি করে নেব। সব গুজিয়াগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে গুজিয়াগুলো। আর গুজিয়ার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর গুজিয়াগুলো বেশ বাঁকানোও হয়েছে। মালাই তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ। এভাবে জলের সঙ্গে দুধ জাল করলে জাল করার সময় দুধটা লেগে যাবে না। এভাবে জাল করে নিতে হবে। দুধটা ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর 2 চামচ। এটা আমি চিনি দিয়ে নারকেলের পুরটা তৈরি করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিট জাল করব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মিল্ক পাউডার। দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিতে হবে, না হলে এটা দানা বেঁধে যাবে। ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি এটা 2-3 মিনিট ঘন করে জাল করে নেব। ঘন করে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম খেজুরের লিকুইড গুড় 200 গ্রাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। দুধ গুড় ভালোভাবে মিশে গিয়ে হাই হিটে ফুটে উঠেছে। এই অবস্থাতে এখন আমি দিয়ে দেব গুজিয়া পিঠেগুলোকে। খুব সাবধানে গুজিয়া পিঠেগুলো একে একে দিয়ে দিতে হবে আর এটাকে হাই হিটে 3 থেকে 4 মিনিট ফুটতে দিতে হবে। সব গুজিয়া পিঠেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটা খুন্তির সাহায্যে এপিট ওপিট করে ভালো করে দুধ গুড়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব। 4-5 মিনিট ধরে গুজিয়া পিঠেগুলোকে হাই হিটে ফুটতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি আর সিলগুলোও কোনোভাবে খুলে যায়নি। তার থেকে বুঝতে হবে ডোটা ভালোভাবে তৈরি হয়েছে আর গুজিয়া পিঠেগুলোও ভালোভাবে গড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একদম ঘন করে জাল করে নেব। তাতে করে মালাই পিঠেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মালাই গুজিয়া পিঠে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুজিয়া পিঠেগুলো দেখতে যেমন কালারফুল হয়েছে আর কোনোভাবে ভেঙেও যায়নি, আর গুজিয়ার সিলগুলো ভালোভাবেও রয়েছে, আর মালাইটাও বেশ ঘনও হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। গুজিয়া মালাই পিঠেগুলোকে প্রায় 1 ঘন্টা ধরে ঠান্ডা করে নিয়ে একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিঠেগুলো দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো কতটা সফটও হয়েছে, আর কোনোভাবে ভেঙেও যায়নি, আর পিঠের সিলও কোনোভাবে খুলে যায়নি, আর মালাইটাও কতটা ঘন হয়েছে। আর এরকম মালাই গুজিয়া পিঠে খেতে খুবই কিন্তু সুস্বাদু লাগে। একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে, আর বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দও হবে। পিঠে যদি নরম না হয় খেতেও কিন্তু ভালো লাগে না, আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কোনোভাবে শক্ত হয়নি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।